বাংলা। নমস্কার, সরাসরি লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। দেখুন, জ্যোতিষ আমাদের পথ দেখায় আর তন্ত্র দেয় নিশানা, এবং জ্যোতিষ ও তন্ত্র এককভাবে যতটা না কাজ করে, জ্যোতিষ ও তন্ত্রকে যৌথভাবে নিয়ে নিলে মানে একসাথে আমরা কিন্তু রেজাল্টটা অনেক বেশি পাই। আর এই মুহূর্তে যেই বন্ধুকে আমরা সাথে পেয়েছি বা যে অতিথি আমাদের সাথে রয়েছেন, তিনি কিন্তু জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধন করতে জানেন। কারণ জ্যোতিষ শাস্ত্রে যতটা তিনি পারদর্শী, ঠিক ততটাই বলবো যে তন্ত্রের ক্ষেত্রেও পারদর্শী। আর এই যে তন্ত্রের কাজ করা, সেটা কিন্তু নিছক লোক দেখানো নয়, কারণ তন্ত্রের কাজ করার জন্য তিনি সব সময় কোনো সিদ্ধ পীঠে উপস্থিত থাকেন এবং সঠিক উপাচার মেনে শাস্ত্রীয় মতে তন্ত্রের আয়োজন করে থাকেন। এবং আপনি যদি চান আপনার যজ্ঞটি এককভাবে করবেন, সেটাও কিন্তু তিনি করতে প্রস্তুত। এবং এই যে এই কাজটা করা, সেটা জানবেন যে আপনাদের যে কোনো সমস্যার সমাধান বা আপনাদের যে জায়গাগুলো, যে মনস্কামনাগুলো দীর্ঘদিন ধরে আপনারা মনের মধ্যে নিয়ে রেখেছেন কিন্তু তার সঠিক সমাধান পাননি, সেই সমাধান দেওয়ার জন্য একেবারে শাস্ত্রীয় মতে তিনি যজ্ঞের আয়োজন যেমন করে থাকেন, ঠিক ততোধিকভাবে আপনার হরোস্কোপ বিচার করার জন্য যতটা জ্যোতিষশাস্ত্রের প্রয়োজন আছে, সেই ব্যাপারটাও কিন্তু তার নখ দর্পণে। আর সেই কারণেই আজকে তিনি দীর্ঘ সময় ধরে সুনামের সাথে কাজ করে চলেছেন এবং দীর্ঘ অভিজ্ঞতা সম্পূর্ণ 12 বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতা যার ঝুলিতে রয়েছে, এবং যার নামে এখনো কেউ কোনো একটা খারাপ কথা বলতে পারবেন না, একমাত্র এই কারণে যে তিনি কাজটি সঠিকভাবে জানেন। এবং আপনারা যারা যারা সমস্যা নিয়ে আসেন, তারা প্রত্যেকে কিন্তু এক কথাই বলেন যে না, আমি যে সমস্যাটা নিয়ে এসেছিলাম সেটা নিয়ে কোনো দ্বিচারিতা উনি করেননি, সেটি সঠিক উপায়ে সমাধান করেছেন। অর্থাৎ আপনি হয়তো আপনার দুঃখ কষ্টগুলো নিয়ে আসলেন, আর উনি ওনার কাজ দিয়ে, ওনার বোধ বুদ্ধি দিয়ে বা ওনার অভিজ্ঞতা দিয়ে আপনার সেই সমস্যার জায়গাটাকে সমাধান করেন এবং আপনি হাসি মুখে বাড়ি ফেরেন। মানে আপনাদের হাসি মুখ দেখাটাই হচ্ছে তার জীবনের অন্যতম ব্রত। আরেকটি ব্রত, সেটি হচ্ছে এই যে আমাদের জ্যোতিষ ও তন্ত্র শাস্ত্র, এই যে একটি সমুদ্রের থেকেও গভীর যে শাস্ত্র, সেটিকে নিয়ে চর্চা করা এবং সেটির সম্বন্ধে আরো বিশদভাবে জানা, এটি হচ্ছে তার জীবনের জ্ঞান। এই মুহূর্তে আপনাদের জন্য সেই বিশেষ ব্যক্তিত্ব উপস্থিত আছেন, জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী। প্রথমে দাদাকে আজকের অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত জানাবো। নমস্কার। নমস্কার দিদিকে শুভেচ্ছা, ভালোবাসা, সেই সাথে সোনার বাংলা সকল দর্শকবৃন্দকে জানাই আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। দিদি কিন্তু খুব সুন্দর কথা বলল যে যেসব মানুষরা আমার কাছে আসে, আমার বিচার বুদ্ধি বোধ দিয়ে আমি তাদের মস্তিষ্কটাকে হালকা করে বাড়ি পাঠাই, খুব এটা ইম্পর্টেন্ট কথা। অনেক মানুষ এসছে টাকার মানে জন্য, হয়তো অনেকে আসতে পারেনি, কিন্তু তার টাকা নেই তারাও এসছে, তারা বাইরে গিয়ে একটা কথাই বললো, মস্তিষ্কটা যেন হালকা হয়ে গেল। খুব ভালো কথা বলেছে। আর অভিজ্ঞতা 12 বছরের প্লাস, দিদি কথাটা ঠিকই বলেছে। এটা আমার বংশ পরম্পরা তন্ত্র, কিন্তু এটা আমার বংশ পরম্পরা তন্ত্র। জ্যোতিষ তো আমাকে ইনস্টিটিউট থেকে পড়াশোনা করতে হয়েছে বা প্র্যাকটিস করে এখনো করছি, এখনো ছাড়িনি। 1% শিখেছি, এখনো 99% বাকি আছে। আর মহাসমুদ্র, দিদি যে কথাটা বললো না, জ্যোতিষ সাবজেক্ট একটা মহাসমুদ্র, কিনারা খুঁজে পাওয়া যায় না, একদম বাস্তবসম্মত কথা বলেছে, খুব ভালো কথা বলেছে। এটা অবশ্যই প্রত্যেকের জানা দরকার। জ্যোতিষ শিখে জ্যোতিষী করো, জ্যোতিষ না শিখে জ্যোতিষী না করাটাই ভালো। একদম একদম ঠিক। আসলে মানে আমাদের এখন আধুনিক যুগে এত ইউটিউব বা ফেসবুকের যে রমরমা, আমি কারোর সমালোচনা করছি না, তার মধ্যে যে সঠিক জ্ঞান সম্পন্ন কে আছেন সেই জায়গাটা হয়তো আমাদের দর্শকদের নির্ধারণ করা অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো সেদিক থেকে বলবো যে আমাদের সাথে যিনি রয়েছেন শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তী, তিনি কিন্তু মানে আপনারা জানবেন যে দীর্ঘ সময় ধরে চর্চায় রয়েছেন এবং চেম্বারে আসলে পরে আপনারা জায়গাটা অবশ্যই একটু যাচাই করে নেবেন, অন্যান্য যারা উপস্থিত থাকেন তাদের সাথে কথা বলে। এই স্বাধীনতাটা আমরা দিতে পারি। একদম একদম একদম। বলুন কে আছেন সাথে? নমস্কার।
নমস্কার, বলুন। হ্যাঁ নমস্কার, রাধে রাধে, বলুন। কে বলছেন, বলুন। হ্যালো, হ্যালো, বলুন, কার ব্যাপারে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনার নামটা বলুন আগে। আমার নাম সোনালী মাইতি প্রামাণিক। সোনালী মাইতি প্রামাণিক। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন। 36/2001। 36? কত? 36/6। ও আচ্ছা, 30/6। আচ্ছা, 30/6/2001। 2000। ওকে ওকে, এবার সময়টা বলুন। সময়টা সময়টা ঠিক মনে হয় দুপুরের দিকে। তাহলে অ্যাপ্রক্সিমেট একটা টাইম হ্যাঁ। বলুন। দুপুর 1টার দিকে মনে হয়। আচ্ছা, একটার দিকে। আচ্ছা, এরপরে কিন্তু স্পেসিফিক যারা যারা ফোনে আসবেন আপনাদের স্পেসিফিক টাইমটা একটু দয়া করে বলবেন। আর জন্মস্থান কোথায়? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুর থেকে আপনি এখন ফোন করছেন, তাই তো? কি নিয়ে জানবেন? আমি বলে দিচ্ছি। আচ্ছা, okay. নমস্কার, রাধে রাধে। আপনার তুলা রাশি, তুলা লগ্ন, লগ্নের দ্বিতীয় মঙ্গল বসে আছে, তৃতীয় কেতু, কালসর্প দোষ লেগে আছে আপনার। প্রচন্ড পরিমাণে একটা জীবনের মানে মাধ্যমটা উদ্বেগে কাজ করছে, উদ্বেগ উৎকণ্ঠা, কি করবো, প্রচন্ড টেনশন, ডিপ্রেশন, কেরিয়ারের জায়গায় যে পড়াশোনা নিয়ে আপনি হায়ার স্টাডি নিয়ে এগোবেন বা বিবাহ সংক্রান্ত বিষয় নিয়ে আপনি যে চিন্তা ভাবনা করছেন, এই জায়গাগুলো কিন্তু খুব ভালো দেখতে পাচ্ছেন আপনার। প্রচন্ড টেনশন কাজ করছে যে কি করবেন, চাকরি করবেন না বিয়ে করবেন না অন্য কিছু করবেন, একটা ভাবনা চিন্তার মধ্যে প্রচন্ড ডিপ্রেশন চলে আসছে। বলুন এবার আপনার কি জানার, দিদি জিজ্ঞেস করছিল কি জানতে হ্যাঁ, কি চাইছেন? নিয়ে জানবেন বলুন। আমি রিসেন্ট একটা চাকরির পরীক্ষা দিয়েছি, সেই সম্পর্কেই জানতে চাই। আমি কর্ম আর জায়গাটা বলেছিলাম, কালসর্প দোষ আছে বুঝলেন আপনার। এই কালসর্প দোষটা না খুব একটা ভালো দেখতে পাচ্ছি না, খুব ভালো দেখতে পাচ্ছি না। দশমে রবি বৃহস্পতি রাহু, আপনি কম্পিটিটিভ এক্সাম নিচ্ছেন, প্রিপারেশন নিচ্ছেন, খুব ভালো আছে, কিন্তু জায়গাটা কিন্তু খুবই খারাপ এই কারণে কালসর্প দোষের জন্য। 99% আপনি যেভাবে এগিয়ে যাবেন 1%-এর জন্য কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হবে। এই জায়গাটা আমি ভালো দেখতে পাচ্ছি না। ঠিক আছে, চাকরির জায়গা কিন্তু আছে, আপনি যে চাকরি পাবেন না আমি একবারই কথা বলবো না, চাকরি আপনার 100% হবে, কিন্তু সময় লাগবে। আপনি কম্পিটিটিভ এক্সামে কতদিন বসছেন? হ্যালো, বেশিদিন নয়, এই রিসেন্ট দেওয়া হয়েছে। ওকে, আপনাকে যেটা বললেন আপনি ওই জায়গাটা একটুখানি সংশোধন করে, একদম, মানে একদম। কালসর্প যোগের জায়গাটা, তাহলে কি আপনি হয়তো অনেক পরিশ্রম করছেন, অবশ্যই, অবশ্যই। আপনার মনোনীত রেজাল্ট পাচ্ছেন না। আসলে এরকম পরিশ্রম করতে করতে রেজাল্ট যখন না আসে আমরা হতাশায় পড়ে যাই। হায়ার স্টাডি জায়গাটা খুব ভালো পেলাম তো, ঠিক। নবমে শুক্র বুধ শনি বসে আছে, জায়গাটা খুব ভালো পেলাম। ঠিক আচ্ছা, আছে, আচ্ছা, বেশ। আপনি যোগাযোগ তো করবেন। এই জায়গাটা যখন আপনি গ্রহ দোষটাকে খণ্ডন করবেন বা আপনি কোনো প্রতিকার নেবেন, আপনার কিন্তু যেমন আপনি খাটবেন ঠিক ততটাই ভালো রেজাল্ট করতে পারবেন। বলুন, কে আছেন পরের বন্ধু? যাই হোক, ফোনটা কেটে গেছে। তো আমরা আসবো আলোচনায়, আমাদের আরেকটা ফোন চলে এসেছে। আচ্ছা। আমার হ্যাঁ নমস্কার, বলুন কে আছেন? হ্যালো, কে বলছেন? হালি শহর থেকে। আচ্ছা, নাম বলুন। দিব্যেন্দু সাহা। আচ্ছা, ডেট অফ বার্থ? 26শে জুলাই 2004। 2004। হ্যাঁ। আচ্ছা, সময়টা বলুন। সময় হচ্ছে সকাল 6:30। আর জন্মস্থান? জন্মস্থান হচ্ছে কল্যাণী। কল্যাণী। আচ্ছা, ঠিক আছে, সাথে থাকুন। আচ্ছা, নমস্কার, রাধে রাধে আপনাকে জানাই। শুনতে পাচ্ছেন আমার কথা? হ্যাঁ। আচ্ছা, কন্যা রাশি আছে, কর্কট লগ্ন, লগ্নে মঙ্গল মাঙ্গলিক দোষ, দ্বিতীয় বৃহস্পতি, তৃতীয় চন্দ্র, চতুর্থে কেতু, নিম্নের বিরুদ্ধে একটা ডিস্টার্ব দেখতে পাচ্ছি, কালসর্প দোষ আপনারও লেগে আছে। কি বললাম বুঝতে পারলেন? ঠান্ডা লাগার সমস্যা থাকবে, ঠান্ডা জনিত সমস্যায় প্রচন্ড পরিমাণে ভুগবে, স্নায়ুর রোগ কিন্তু আপনার দেখা দেবে। হ্যাঁ, চতুর্থ কেতু, পঞ্চমপতি মঙ্গল লগ্নে বসে আছে। পড়াশোনাটাকে এগিয়ে যাও, কিন্তু মানে সমস্যা পাচ্ছে, আংশিক কালসর্প দোষ, আংশিক কালসর্প, আমি পূর্ণ কালসর্প বলবো না আপনাকে। দশমে রাহু আছে, হঠাৎ প্রাপ্তি, কর্ম জায়গা বাইরে কিন্তু একটা কাজের যোগ আপনি পাবেন। 2004 সালে জন্মেছেন, 22 বছর বয়স, চাকরির জায়গা কিন্তু ভালো আছে, বাইরে কিন্তু একটা কর্ম আসবে। আপনার কর্ম নিয়ে সমস্যা, কর্ম প্রবলেম, আমি আপনাকে প্রশ্ন মানে মুখের কেড়ে নিলাম। আর কি জানতে চাইছেন এবার আপনি আমাকে বলুন। মানে একটু মানে হ্যাঁ, স্বাস্থ্য? সেইভাবে আর কি কাজের জায়গা করতে পারছি। কর্ম জায়গায় বললাম। আচ্ছা আচ্ছা, স্বাস্থ্যের প্রবলেম আছে। কি স্বাস্থ্য কথা বলছেন আপনি? কি বলছেন?
সেখানে কাজের জায়গাটা নেওয়া যাচ্ছে না। কি কারণটা আরেকবার বলুন। হ্যাঁ, বুঝতে পারছি না। মানে অন্য জায়গাতে আমরা কর্ম তো আপনার বলে দিলাম, কর্ম জায়গায় সমস্যা দেখতে পাচ্ছি, আংশিক কালসর্প দোষ। একদম দশমে, হ্যাঁ, দশমপতি মঙ্গল লগ্নে বসে আছে, নিচস্থ হয়ে আছে, কর্মে সফলতা পাবেন না। ঠিক। অ্যাকচুয়ালি এখানে যেহেতু প্রচুর ফোন আসছে এবং প্রত্যেককেই কিন্তু অ্যাটেন্ড করতে হবে, না হলে একজন হয়তো রাগ করবেন, মানে একজনকে খুশি করতে পারবো আরেকজন রাগ করবে। তো সেই জন্যই বলবো যে যেটুকু বলছেন এর থেকে বিস্তারিত জানতে হলে অবশ্যই চেম্বারে আপনারা যোগাযোগ করবেন। আর যিনি ফোনে আছেন আপনাকে বলবো আপনি টিভির সাউন্ডটাকে মিউট করুন। হ্যালো হ্যালো, হ্যালো, আপনি টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন। টিভির সাউন্ডটাকে জিরো করে দিন। হ্যালো, হ্যাঁ, এবার বলুন কার ব্যাপারে জানবেন? আমি আমার ছেলের ব্যাপারে। ছেলের ব্যাপারে জানবেন, নামটা বলুন। হ্যাঁ, সত্যজিৎ দাস। ডেট অফ বার্থ? 11 জুন 1981 সাল। আচ্ছা, সময়? বুধবার ভোর 5:54। কত বললো সালটা, কত বললো? 1981। ভোর কটা? 54। না, কত? আবার টাইমটা রিপিট করুন। 11 জুন। হ্যাঁ, এটা হয়েছে 11। ঠিক আছে, এই জায়গাটা পেয়ে গেছে, আপনি সময়টা বলুন, জন্ম সময়টা। 5:54। 5:54। আচ্ছা, এটা কি ভোর? হ্যাঁ। আচ্ছা, আর জন্মস্থান? কলকাতা। ঠিক আছে। আচ্ছা, নমস্কার। হ্যালো। হ্যাঁ, রাধে রাধে। বাহ, রাধে ভালো লাগলো। আপনার ছেলের রাশি হচ্ছে কন্যা রাশি আর মিথুন লগ্ন। লগ্নপতি বুধ নিজের ঘরে শুক্রের সাথে বসে আছে, খুব ভালো ইন্টেলিজেন্ট ছেলে, খুব ভালো ব্রিলিয়েন্ট ছেলে আছে। দ্বিতীয় রাহু বসে আছে, হ্যাঁ, তৃতীয় চতুর্থে চন্দ্র শনি 20 যোগ তৈরি হয়ে আছে। চতুর্থ স্থানটা খুব ভালো পাচ্ছে না আপনার ছেলের নিয়ে, তো আপনি প্রচুর টেনশন করছেন, এত হতাশা কেন আপনার মধ্যে? ছেলের এখনো বিয়ে দিতে পারছেন না বলে নাকি? বিয়ে করেছে কিন্তু হ্যাঁ, লগ্নে দ্বাদশে মঙ্গল মাঙ্গলিক দোষ, তো রবি মঙ্গল একসাথে বসে আছে, বউ একে পছন্দ করবে না, অশান্তি সন্দেহজনক জায়গা দেখতে পাচ্ছি। আচ্ছা, মানে অ্যাকচুয়ালি আপনি এত তাড়াতাড়ি কি করে বলছেন, এটাই তো আমার অবাক লাগছে। মানে এইরকম আপনার অবস্থা বাড়ির? সিচুয়েশন খুবই খারাপ, যোগাযোগ করতে বলুন। আচ্ছা আচ্ছা, আপনি যোগাযোগ করুন। আপনি এই ছেলের বিবাহিত জীবনের সমস্যাটাকে সমাধান করতে চাইছেন তো? তাহলে আপনি এসে যোগাযোগ করবেন। এবং শুধু তাই নয়, অষ্টমে কেতু বসে আছে, ছেলেটা রোগগ্রস্ত, কোষ্ঠকাঠিন্য থেকে অস্ট্রোপাইলস ফিক্সুলার রোগ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝলেন? আরেকজন চলে এসেছে ফোনে। এবং হ্যাঁ, নমস্কার, বলুন কে বলছেন? প্রোগ্রাম দেখি আমার মতো খুব ভালো লাগে। অ্যাকচুয়ালি স্যার একটু খুব সমস্যার ভেতরে এই মুহূর্তে পড়ে গেছি আমি। আমার একটা কর্মকেন্দ্রিক সমস্যা, মানে আমি 18-20 বছর একটা কলেজের সাথে যুক্ত ছিলাম, 2025 সাল থেকে একটা নতুন জায়গায় স্টার্ট করেছিলাম। একটু ওয়েট করুন, আপনাকে প্রবলেম বলতে হবে না। আপনি দেখুন, প্রোগ্রামটা প্রথম থেকে দেখছেন? হ্যাঁ, দেখি, ওনার প্রোগ্রাম রেগুলার দেখি, আজ বলে না রেগুলার। হচ্ছে 1 ফেব্রুয়ারি। হ্যাঁ, এটাই ঠিক করছেন, বলুন। 1978। হ্যাঁ, সময়টা বলুন। রাত্রি হলো 10টার সময়, হাওড়াতে, বুধবার ছিল। একটু মানে এই 2-3 দিন হলো আমি মানে ফোর্সফুল রেজিগনেশন একটা নিয়ে নিয়েছি। আমি এখন ইন্টারভিউ পিরিয়ডে 1 মাসের। ওকে, আপনি আপসেট আছেন, আমি বুঝতে পারছি, কিন্তু আর কিছু বলতে হবে না। উনি এবার যা কিছু বলছেন আপনি শুনুন, ঠিক আছে? সময়টা কোনো বলে দিচ্ছি। নমস্কার, রাধে রাধে। আপনাকে কিছু বলতে লাগবে না বাবা, আমি আপনাকে বলে দিচ্ছি। আপনার মকর রাশি, বৃশ্চিক লগ্ন তো? না না, অন্য লগ্ন। 1 ফেব্রুয়ারি 78 সাল, রাত্রি 10টা। 1 ফেব্রুয়ারি 1978 তো? হ্যাঁ, রাত্রি 10টা। হ্যাঁ, ঠিকই তো আছে। 1/4/1978, ঠিকই তো আছে। ও সরি, আমার 1-2 আমারই শুনতে ভুল হয়েছে। একটু ওয়েট করুন। এক্ষুনি বলে দিচ্ছি আপনাকে। করেছেন একটু, আপনি ইয়ে করুন, ডেটটা ঠিকমতো নোট করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, 1 মিনিট। আমার একটু তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, একটু ভুল হতেই পারে। হ্যাঁ, কম্পিউটারের ল্যাপটপের ব্যাপার তো, যাই হোক। নমস্কার। হ্যাঁ, কন্যা লগ্ন, তুলা রাশি। ঠিক আছে, তুলা রাশি, কন্যা লগ্নে রাহু বসে আছে। লগ্নের রাহু বসে আছে, দ্বিতীয় চন্দ্র, পঞ্চমে রবি শুক্র বুধ, দারিদ্র যোগ হয়ে আছে। পঞ্চম স্থানটা খুব ভালো দেখতে পাচ্ছি না, ঠিক আছে? সপ্তমে কেতু বসে আছে,
সপ্তম স্থানে দেখতে আপনার স্ত্রী কেমন আছে বলুন আগে। কিসের ব্যাপারে? আপনার ওয়াইফ ওয়াইফ কেমন আছে, আপনার স্ত্রী ভালো? মোটামুটি চলছে আর কি, প্রায় 20 বছর ধরে চলছে মোটামুটি। মানে শরীর ঠিক আছে তো আপনার স্ত্রী? শরীর স্বাস্থ্য ঠিক আছে? না, শরীর বলে ভালো যায় না। তা আমি আপনাকে কেন জিজ্ঞেস করলাম? ঠিক এক্স্যাক্টলি, এটাই হচ্ছে অ্যাস্ট্রোলজি। দেখুন আপনার সম্বন্ধে জানতে চেয়েছেন, কিন্তু এই স্পেসিফিক জায়গাটা উনি বুঝতে পেরেছেন বলে সপ্তমে কেতু আছে, স্ত্রীর জায়গায় একটা সাংঘাতিক ব্যাপার দেখতে পাচ্ছি, একটু জল বেশি করে খেতে পারেন, একটু গোপনাঙ্গ গুপ্ত রোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি, সেটা আপনি পরে আমার সঙ্গে বিস্তারিত আলোচনা করবেন। আর আপনার প্রশ্নের উত্তর একটু দিয়ে দিচ্ছি। সমস্যা যা দেখতে পাচ্ছি, দ্বাদশে শনি বসে আছে, পঞ্চমপতি এবং ষষ্ঠপতি শনি দ্বাদশে রবির ঘরে বসে আছে, আর একাদশে মঙ্গল নিচস্থ হয়ে বসে আছে তৃতীয় পতি। সাফল্য পাবেন কি করে? দশমে বৃহস্পতি বকরি হয়েছে, রিসেন্ট বকরি হচ্ছে। 1 জুনের পর থেকে আপনার সময় ফিরবে ভালো, জুন মাসের 1 তারিখের পর থেকে ভালো সময় আসবে। এখন এত ছটফট করার কোনো প্রয়োজন নেই। এইবারে যদি আপনি খুব তাড়াতাড়ি কিছু করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কি বলেন দিদি? আর একদম পয়লা জুন থেকে কি স্যার সময়টা একটু ভালো পাবো? অবশ্যই ভালো পাবেন। হ্যাঁ পাবেন। কদিন পাবো স্যার বছরে? এবারে সূক্ষ্ম বিচার করে বলতে হবে। এবার হ্যাঁ একদম, এবং দেখুন 1 জুনের পর থেকে আপনার সময় ভালো, এটা ক্যালকুলেশন করে বুঝেছেন। এবং হ্যাঁ। এটাকে যদি আপনার মনে হয় যে না এই জায়গাটাকে একেবারে সঠিকভাবে আমাকে জীবনে পেতে হবে, তাহলে একটু এসে আপনি গ্রহের প্রতিকার যেগুলো করে থাকেন সেগুলো কিন্তু আপনাকে করাতে হবে। তাই সঠিক সময়ে যোগাযোগ করবেন। আর যিনি ফোনে আছেন আপনাকে একটু আমি অনুরোধ করব, আপনি টিভির সাউন্ডটাকে মিউট করুন। টিভির সাউন্ডটাকে মিউট করে আমাদের সাথে কথা বলুন। আচ্ছা, আর বাকি বন্ধু যারা রয়েছেন ফোনে এই মুহূর্তে পাচ্ছেন না, আপনাদেরকে বলবো যে আপনারা 9674655575 অথবা 9163269092 এই নাম্বারে ফোন করে বুকিং করে চেম্বারে এসে দেখা করুন। 1432 সালে শেষ অমাবস্যা তিথি কিন্তু আমরা পালন করব আগামী 18ই মার্চ, এবং আমরা নতুন বছরকে বরণ করে নেব। তো এই শুভ যোগে যারা কাজ করাতে চাইছেন আপনারা কিন্তু যোগাযোগ করে নিন এই বুকিং নাম্বারে। এবার বলুন ফোনে কে আছেন? নমস্কার। হ্যাঁ, আমি হাওড়া আমতা থেকে বলছিলাম। হাওড়া আন্দুল থেকে? আমতা আমতা থেকে। আচ্ছা বলুন কার ব্যাপারে জানবেন? হ্যাঁ, রাধে রাধে, রাধে রাধে। বাহ, আমি মনে করিয়ে দিই। হ্যাঁ নমস্কার, বলুন। আমি কি আমার জন্ম হচ্ছে 1986 এপ্রিল। 17ই এপ্রিল। তোমার হচ্ছে দুপুর 1:05। দুপুর 1:05, 17/4। হ্যাঁ ঠিক আছে। জন্মস্থান কোথায়? হাওড়া। হাওড়া, ঠিক আছে। আচ্ছা রাধে রাধে, নমস্কার। হ্যাঁ, কর্কট রাশি, কর্কট লগ্ন জানতেন তো আপনি? আপনার রাশি জানতেন? কর্কট রাশি জানেন? না আমি জানি না। আচ্ছা, কর্কট রাশি, কর্কট লগ্ন, একটু ঠান্ডা লাগার সমস্যা আছে আপনার, তবে মন মানসিকতা কিন্তু খুব ভালো। টিভি চলছে নাকি? হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছেন না? হ্যাঁ বলছি একটু ঠান্ডা লাগার সমস্যা আপনার থাকবে, আছে কি? ঠান্ডা লাগার সমস্যা আছে? ঠান্ডা লেগে যায় অল্পতে? না ঠান্ডা অতটা আমার খুব একটা লাগে না। আচ্ছা তাহলে কি প্রবলেম আছে বলুন, শারীরিক কি প্রবলেম আছে? আমি একটু শারীরিক একটু পেটের গন্ডগোল হয় মাঝে মাঝে। অষ্টমে বৃহস্পতি আছে তো। বেশ, এবার বলুন কি জানবেন, কি নিয়ে জানতে চাইছেন? একটু জানবো বলছি, আমার কারবারটা আছে, কারবারটা এখন একটু জানো। একটু জোরে বলুন, এই কারবারের জায়গাটা তো আসতে বলার কি হয়েছে? পাশের বাড়ির লোক কি শুনে ফেলবে কথা বলছেন নাকি? মুদিখানা দোকান আছে। হ্যাঁ, মুদিখানা দোকান, একটু কারবারটা জাম চলছে। আচ্ছা, আপনার কর্মস্থানে প্রবলেম হচ্ছে? বিজনেসের জায়গাটা ট্রাভেল যাচ্ছে তো। আমি বলে দিচ্ছি আপনার বিজনেসটা কেন প্রবলেম। আর এই বছরটা কেমন যাবে একটু বলবেন? এবছর মানে ইংরেজি না বাংলা জিজ্ঞাসা করছি? ইংরেজি বছর জুন মাসের পর থেকে সময় ভালো যাবে আপনার। ঠিক আছে, জুন মাসের পর থেকে, জুন মাসের পরে থেকে আপনার সময় ভালো। জুন মাস, জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত ভালো আছে। আর বিজনেসের জায়গায় আপনার সমস্যা এই কারণেই বলছি, সপ্তমপতি শনি পঞ্চমে বসে আছে, আপনার বাস্তবে একটু নেগেটিভ প্রভাব দেখতে পাচ্ছি। দক্ষিণ পূর্ব কোনটা একটু ডিস্টার্ব দেখতে পাচ্ছি। টয়লেট আছে না সিঁড়ি ঘর আছে আপনার বাড়ির? দক্ষিণ পূর্ব কোণে কি আছে? হ্যাঁ,
হ্যাঁ ঠিকই ভালো আছে। তাহলে এটা কি করে বুঝলেন, এখানে বসে কি করে জানলেন? ষষ্ঠী মঙ্গল সব ব্যবসার জায়গাটা ডিস্টার্ব পাচ্ছি। আপনাদের তো জন্যই ফোন করা। সেটা বুঝতে পেরেছেন, ঠিক। ঠিক আছে, বিজনেসটা একটা কথা আছে আমার। আচ্ছা বলুন বলুন, তাড়াতাড়ি। তাড়াতাড়ি, সময় কমে গেছে। হ্যাঁ আমি বলছি যে আমি মাঝে মধ্যে একবার দুটো মাথারি খাই, ঠিক আছে? লটারি আমি কাটতে পারবো? হ্যাঁ কাটতে পারবো। না, এখন একদম নয়। ওই জন্যই আসছে আপনার আপনার বুঝতে গেছি, ওই জন্য বললাম না, পাশে বাড়ির লোক শুনতে পাবে বা বাড়ির লোক শুনতে পাবে। লটারি একদম কাটতে যাবেন না, কেন সপ্তম প্রতি শনি পঞ্চমে বসেছে। শনি অধর্ম পছন্দ করে না। যে বিজনেসটা করছেন এটাকে মনোযোগ দিয়ে ধ্যান দিন। সত্য কথা বলছি আপনাকে, কোনো লটারির ঝামেলায় যাবেন না। সপ্তম ভাব থেকে আমাদের ব্যবসা জায়া বিচার করা হয়, ব্যবসা বিজনেসের জায়গাটা বিচার করছি। সেখানে শনির ঘর, শনি কখনোই অধর্ম পছন্দ করে না। লটারি জুয়া এগুলো তো একটা অধর্মীয় কাজ। হ্যাঁ অবশ্যই। তাহলে শনি আপনার ক্ষেত্র থেকে বেরিয়ে যাবে। ও বাবা একদম না বাবা, কিছু এমনি আপনার নিম্নরাজ্যের সংখ্যা দত্ত করলে আপনার নাম্বার তো শনি, আপনার ডেট অফ বার্থ হচ্ছে 17 তারিখ, 1+7 যোগ করলে 8। শনির নাম্বার একদম অধর্মীয় কাজ করবে না। শনি আপনাকে ভিখারি করে দেবে। অন মিডিয়ায় কথা বলছি, একদম সৎ পথে থাকার চেষ্টা করুন। আমি পুরো আমার সামনে একটাই আছে। আমি জানি আপনি সৎ পথে থাকুন, ভালো মানুষ, আপনার মন মানসিকতা ভালো, প্রথমেই বলে দিয়েছি। একদম ঠিক আছে দাদা, একদম সঠিক জায়গাতে ফোন করেছেন। মানে হ্যাঁ। আমি বলবো যে এই জায়গাটা জেনে নিয়ে আর এই মানে লটারি কাটার ব্যাপারে যুক্ত হবেন না, ভালো থাকবেন। এরপরেও কিন্তু অনেক ফোন আসছে, অ্যাকচুয়ালি আমি জানি না কতটা ফোনের উত্তর দেওয়া সম্ভব। যতক্ষণ সময় আছে আচ্ছা আমি একটু চেম্বারগুলো বলে দিই। আপনারা চেম্বার পাচ্ছেন দিঘির পাড় ফলতা, ডায়মন্ড হারবার ফতেপুর, কৃষ্ণনগর, দুর্গাপুর, তারাপীঠ এবং 18ই মার্চ যে অমাবস্যা তিথি আমরা পাচ্ছি আর বেহালার সানরাইজেও বসছি, সেটাও বলে দিন। একদম। আর বেহালাতেও চেম্বার রয়েছে, অর্থাৎ আমাদের Sunrise। কলকাতার যে বন্ধুরা রয়েছেন আপনারা কিন্তু বেহালার এই সানরাইজ চেম্বারে এসে কনসালটেন্সি করতে পাচ্ছেন। অবশ্যই বুকিং নাম্বারে ফোন করবেন। সামনে যে অমাবস্যা তিথিতে যারা কাজ করাতে চাইছেন, বিশেষ করে যদি আপনারা হয়তো মানে যজ্ঞা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সেটা কিন্তু আপনার একার জন্য আয়োজন করা ছিল না। আপনি ভাবছেন যে একার জন্য যদি কোনো যজ্ঞ হতো তাহলে আমি সেখান থেকে বিশদভাবে ফল পেতাম। অবশ্যই আপনি এবং আপনারা যোগাযোগ করুন জ্যোতিষ ও তান্ত্রিক শ্রী সমীর শাস্ত্রী চক্রবর্তীর সাথে। 18ই মার্চ আমাদের যে অমাবস্যা তিথি পাচ্ছি, সেই তিথিতে উনি বিশেষভাবে আপনাদের জন্য কাজ করবেন। কিন্তু তার আগে একটু বুকিং করে মানে একটু যোগাযোগ করতে হবে, কেননা যজ্ঞ করার আগে কিন্তু বিচারের জায়গা অনেক কিছু থাকে, যে জায়গাটা উনি অবশ্যই দেখে তারপরে আপনার জন্য যেই যজ্ঞের জায়গাটা উপযুক্ত সেটাই করবেন বলে কিন্তু এই ব্যাপারটা আপনাদের ফলো করতে হবে। আচ্ছা, এই যজ্ঞ নিয়ে কি কোনো বিশেষ মানে কারা এই বছরের শেষের মানে একেবারে 1432 সালের শেষে 1433কে স্বাগত জানাবে, কাদের জন্য বিশেষভাবে এই যজ্ঞটা ফলদায়ী হবে? আমি আগে ধন্যবাদ তোমাকে দিচ্ছি এই কারণে, আমাকে কিছু বলতে লাগলো না, যে আমার মনের কথাগুলো তুমি যে বলে ফেললে। আচ্ছা, আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। কারণ এই যে কথাটা বললে না, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে বছরের শেষ অমাবস্যা, হ্যাঁ সাধারণত অ্যাস্ট্রোলজারদের পাশে যিনি অ্যাঙ্কারিং করে বা যিনি সঞ্চালক থাকেন, তারা হয়তো বলে দেয় বা লিখে দেয়। এই যে আমার মনের কথাগুলো আমাকে কিছু বলতে লাগা দিদিকে, দিদি যে নিজের ভেতর থেকে প্রকাশ করলো, এটা অন মিডিয়ায় সবাই শুনলো, আমার খুব ভালো লাগলো। তার জন্য আমি অনেক অনেক শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি। 18 তারিখ যে অমাবস্যা পড়ছে, অমাবস্যা বছরের শেষে অনেক গুরুত্বপূর্ণ কাজ। যার শেষ ভালো, একটা কথাই আছে, তার শুরুও ভালো। তাহলে শেষটাকে যদি ভালো করা যায় তাহলে শুরুটা তো ভালো হচ্ছে। একদম নিশ্চয়ই। অবশ্যই আপনারা যোগাযোগ করুন। দিদির কথাই যে আসতে হবে তা নয়, বিশ্বাসে আসুন, একদম নিষ্ঠার সাথে। আমি কাজ একটা যজ্ঞে একজনেরই কাজ করি, 5 জনের নয়। প্রয়োজন হয় আমাকে দিনরাত কাজ করতে হয়েছে, এরকম কাজ করেছি আমি। সকালে করছি, দুপুরে করছি। সকালে ভোর থেকে একটা যজ্ঞ করলাম 10টা পর্যন্ত, 10টার 2 ঘন্টা রেস্ট নিয়ে 12টা থেকে ফের করলাম। মানে এরকম আমাকে 3 দিন আমাকে থাকতে হয়েছে, শুধু 1-1.5 ঘন্টা রেস্ট পেয়েছি। 4-5 জনের কাজ আমাকে এইভাবে করতে হয়েছে। এবং এর পরে ভিডিওগুলো আমি দেখাবো। হ্যাঁ, এই যে আমি যজ্ঞের আগে হরোস্কোপটা বিচার করে, এটা কতটা প্রয়োজন আছে? অবশ্যই হরোস্কোপটা ডেফিনেটলি প্রয়োজন আছে বিচার করা। তার যে সমস্যা আছে, সমস্যাটাকে যদি আমি না তুলে ধরতে পারি, তাহলে আমি কাজ করবো কি করে? একদম। অ্যাস্ট্রোলজি সাবজেক্টটা এমন যে পাথর পড়লেই যে কাজ হয়ে যাবে তা না। গ্রহের ইষ্ট দেবতা বা দেবীদেরকে সন্তুষ্ট করতে গেলে তার কবচের দরকার আছে। যজ্ঞের মধ্যে পুনশ্চরণ সংস্কার কবচ করতেই হবে।
গ্রহদেরকে সন্তুষ্ট করতে গেলে একটা গ্রহ অনেক রকমের বিপত্তি ডেকে নিয়ে আসে, অনেক বাধা বিঘ্ন চলে আসে, সেই জায়গাগুলোকে ধীরে ধীরে কাটাতে হবে গ্রহের মাধ্যমে, যজ্ঞের মাধ্যমে, জপের মাধ্যমে, অনেক কিছু আছে। একদম আমাদের সময়টাও শেষ। একদম তাই, যারা যোগাযোগ করতে চাইছেন, যারা যজ্ঞা অনুষ্ঠান করাতে চাইছেন, আপনারা অবশ্যই 9674655575 অথবা 9163269092 এই নাম্বারে যোগাযোগ করে নিন। এখনও কিন্তু প্রচুর ফোন আসছে, আপনারা দয়া করে এই বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং চেম্বারে এসে কনসালটেন্সি করুন। প্রত্যেকে ভালো থাকুন, ধন্যবাদ আপনাকে। দিদিকে শুভেচ্ছা, সবাই সবাই ভালো থাকবেন, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার